বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানী জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 21-এ পদকপ্রাপ্ত কালজয়ী এই অভিনেতাকে চিরবিদায় জানিয়ে তাঁর সহকর্মীরা বলেছেন, অভিনয় জগতের বড় একটি প্রতিষ্ঠান হারালো জাতি। এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। শোকাহত চ্যানেল আই পরিবার। জাকিয়া আক্তার জানাচ্ছেন। এই সাদামাটা বাড়িটি বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের। এখানেই তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। প্রিয় মানুষকে হারিয়ে শোকাহত তার পরিবার ও এলাকাবাসী। নামাজের মধ্যে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে, কবুল করতে নিয়ে গেছে। কালকে আমার ছেলে, আমার ছেলের ওয়াইফ এবং আমার ওয়াইফ এরা সব আসছে, সুন্দর কথা বলছে, সালাম দিচ্ছে। ভাই বোন সবাইকে আদর করছে, আমাকে একটু অন্যরকম বাবার মতোই থাকতো। চলচ্চিত্রের মানুষ হিসেবে সে কিন্তু তার উল্টো আমাদেরকে অনেক আদর করেছে, অনেক স্নেহ করেছে। আপন ভাইয়ের মতো সে একজন বড় ভাই ছিল আমাদের, এবং তার মনে করেন শাসন তো কখনো জীবনে পাই নাই, মুখের হাসি ছাড়া। আমাকে দেখলে মানে কত যা আদর করতো, আর সালাম তো আমরা দিতে পারতামই না, সে সালামটা আগে দিত। নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীর্ঘদিন নানা রোগে ভুগেছেন। শনিবার সকালে সূত্রাপুর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর শুনে দীর্ঘদিনের সহকর্মীদের অনেকেই ছুটে আসেন। উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, আর অভিনেতা হিসেবে তো অনেক বড় মাপের অভিনেতা ছিলেন। ওনার কাছ থেকে যে শেখার কত কিছু ছিল, এরকম বটবৃক্ষ আসলে আমরা প্রতিদিন হারিয়ে ফেলছি। এটিএম ভাই সবসময় আমাকে বলতো যে আমি তোমার ভিতরে অন্য এক অভিনেত্রীকে দেখছি। ঢাকার বাইরে সব বিভিন্ন জায়গায় যেখানেই যেত অরুণ, আবার আমি যদি একদিন না আসতাম ভাবিকে বলতো অরুণ আসে নাই। 21-এ পদকপ্রাপ্ত এই অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, তার কালজয়ী কাজ জাতি সবসময় স্মরণ করবে। বাংলাদেশের অভিনয় শিল্পে এই ধরনের মানুষ আরেকজন এটিএম শামসুজ্জামান আসতে কতদিন লাগবে এটা আমিও ঠিক বলতে পারছি না। আমি তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজার নামাজ বাদ জোহর নারিন্দা পীর সাহেব জামে মসজিদে হয়। বাদ আসর সূত্রাপুর জামে মসজিদের দ্বিতীয় জানাজার নামাজের পর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। এটিএম শামসুজ্জামান তার ব্যক্তিগত ও কাজের গুণে মানুষের মণিকোঠায় বেঁচে থাকবেন আজীবন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।